वन नेशन वन इलेक्शन सिर्फ एक चर्चा का विषय नहीं है, बल्कि ये भारत की जरूरत है। वन नेशन वन इलेक्शन पर गहन अध्ययन और मंथन आवश्यक है। যুগান্তকারী সিদ্ধান্তের সরকার ভারত সরকারগুলো এখন অবধি যতগুলো ভারত সরকার স্বাধীনতার পর এসেছে তাদের মধ্যে মাত্র কয়েকটা হাতে গোনা সরকার কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পেরেছে। এর প্রথমেই আসবে ইন্দিরা গান্ধী সরকার। ব্যাংক রাষ্ট্রায়ত্তকরণ থেকে শুরু করে বাংলাদেশের যুদ্ধ, এই ধরনের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে ইন্দিরা গান্ধী নিজেদের সরকারকে যুগান্তকারী সিদ্ধান্তের সরকার বলে প্রমাণ করতে পেরেছিলেন। বিতর্ক আছে, সেগুলো পাশে সরিয়ে রাখছি। কিন্তু ইন্দিরা গান্ধীর সেই সরকারকেও এবার টেক্কা দিতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। গত দুটো টার্মে 2014 থেকে 19 থেকে 24 দুটো টার্মে আপনারা এই সরকারকে অনেক যুগান্তকারী সিদ্ধান্ত নিতে দেখেছেন। সেটা 3 তালাক তুলে দেওয়াও হতে পারে বা 370 ধারা কাশ্মীর থেকে তুলে দেওয়াও হতে পারে। আর এবার 2024-এর এই প্রথম তৃতীয়বারের মোদী সরকারের প্রথম শীতকালীন অধিবেশনে আপনারা যেটা দেখতে চলেছেন, বিরোধীদের ভয়ঙ্কর বিরোধিতা রয়েছে। তারপরেও আমরা যেটা দেখতে চলেছি যে বিলটা আসতে চলেছে এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। শুধুমাত্র নিজের গদির জন্য চিন্তা না করে যে সরকার দেশের জন্য চিন্তা করবে সেই সরকারেরই তো ক্ষমতায় থাকা উচিত, তাই নয় কি? ওয়ান নেশন ওয়ান ইলেকশন কোন আমলে শুরু হয়েছে, এখন ঠিক কি পরিস্থিতি, শীতকালীন অধিবেশনে বিল মোদী সরকার কি আনবে, সবটা শোনাবো আপনাদের, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এক দেশ এক ভোট, এবারের শীতকালীন অধিবেশনেই নরেন্দ্র মোদী সরকার এই বিল আনতে চলেছে। ওই যে প্রথমেই বললাম, যুগান্তকারী সিদ্ধান্তের সরকার, শুধুমাত্র নিজের গদির জন্য না ভেবে দেশের উপকার করার চিন্তা করে যে সরকার, সেটাই হচ্ছে যুগান্তকারী সরকার। নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যে আপনারা জানেন 3 তালাক তুলে দেওয়া হয়েছে, কাশ্মীর থেকে বিশেষ ক্ষমতা 370 ধারা তুলে দেওয়া হয়েছে, যেটা ভারতবর্ষে আজ অব্দি কোন সরকার করতে পারেনি। এবার আরো একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবার আসতে চলেছে, বিল আসতে চলেছে এবার শীতকালীন অধিবেশনে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ দেশের সমস্ত ভোটগুলোকে একই দিনে করার। মানে আমি যে জায়গায় ভোট দিতে যাব, 3টে ভোট আমি 5 বছর ধরে দিই। একটা হচ্ছে পঞ্চায়েত বা পুরসভার ভোট, একটা হচ্ছে বিধানসভার ভোট, একটা হচ্ছে লোকসভার ভোট। 3টে ভোট দিই, আপনারা জানেন 1.5 বছর অন্তর অন্তর এই ভোটগুলো হয়। কখনো পঞ্চায়েত ভোট, কখনো পুরসভার ভোট, কখনো বিধানসভার ভোট, তার 1.5 বছর পরে লোকসভার ভোট। বিভিন্ন সরকারি অফিসারদের শ্রম দিবস নষ্ট হয়। সবচেয়ে যেটা বড় কথা হচ্ছে খরচা। ভারত সরকারের কোষাগার থেকে কয়েক লক্ষ কোটি টাকা বেরিয়ে যায়। কিরকম খরচা? 1951-52 সালে নির্বাচনে ভারতবর্ষে বেশ কয়েকটা ফেজে নির্বাচন হয়েছিল, খরচা হয়েছিল মোট 10 কোটি টাকা। 2019-এ খরচা হয়েছিল 50,000 কোটি টাকা। 2024-এ লোকসভা ইলেকশন 2024 কত খরচা হয়েছিল জানেন? অ্যাপ্রক্স 1 লক্ষ কোটি টাকা। ভাবুন, 1 লক্ষ কোটি টাকা দেশের ইতিহাসে যদি উন্নয়নে কাজে লাগানো যেত, কতটা কাজে লাগতো। এখানেই শেষ নয়, 1 লক্ষ কোটি টাকা খরচা হয়েছে 2024-এর লোকসভা নির্বাচনে। এবার বাকি বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনগুলো ভাবুন, প্রত্যেকটা রাজ্যের বিধানসভা নির্বাচনেও কমসে কম কয়েকশো কোটি টাকা করে ধাক্কা। এই নির্বাচনগুলো যদি একসঙ্গে হয়ে যায়, এই ভারতবর্ষের কোষাগার থেকে কয়েক লক্ষ কোটি টাকা বেঁচে যাবে। এই মুহূর্তে যেটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল আসবে, সেটা পুরসভা পঞ্চায়েতকে ছেড়ে দেওয়া হয়েছে, বিধানসভা এবং লোকসভার ভোটকে একসঙ্গে করার চেষ্টা চলছে। এটা ভারতের পক্ষে কত দরকার সেটা বারবার বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন দেখুন আপনারা। वन नेशन वन इलेक्शन हमारा एक कमिटमेंट है। हमने पार्लियामेंट में भी बोला हुआ है, हमने कमेटी भी बनाई थी, कमेटी का रिपोर्ट भी आया है। तो वन नेशन वन इलेक्शन के संबंध में देश में बहुत लोग ऑन बोर्ड आए हैं, सभी दलों ने, बहुत लोगों ने इसमें जो कमेटी को अपना सुझाव दिए हैं, बहुत ही पॉजिटिव सुझाव आए हैं और बड़े इनोवेटिव सुझाव आए हैं। और देश का बहुत बड़ा लाभ होगा अगर हम
इस रिपोर्ट को लागू करवा पाते हैं। বিরোধীরা বিরোধিতা করছে, বলছে এটা নরেন্দ্র মোদীর ভয়ঙ্কর প্ল্যান। কেন ভয়ঙ্কর প্ল্যান? নাকি বিধানসভা এবং লোকসভা ভোট একবারে করে দিয়ে নরেন্দ্র মোদী নিজের দলকেই গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই ক্ষমতায় দেখতে চাইছেন। অ্যাকচুয়ালি আমি বারবার আপনাদের বলেছি, এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রথম আলোচনা হয় যখন ভারতের নির্বাচন কমিশনার ছিলেন টিএন শেষন। আপনারা জানেন যে ভারতের এই নির্বাচন এবং সেখানে নিয়ম কানুন তৈরি করে বিভিন্নভাবে নির্বাচনকে সংস্কার করে যে ভদ্রলোক প্রথম নির্বাচন কমিশনার হিসাবে নাম কুড়িয়েছিলেন, সেই ভদ্রলোকটির নাম টিএন শেষন। 1990 থেকে 96, বহু বছর আগেকার কথা, প্রায় 28 বছর আগেকার কথা। 28 বছর আগে এই টিএন শেষন নামে এই নির্বাচন কমিশনার এই ভদ্রলোক প্রথম ভারতের সমস্ত রাজনৈতিক দলকে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোটের কথা তুলেছিলেন। কোন সরকার সেটা চালু করার সাহস দেখায়নি। এই প্রথম মোদী সরকার সেই বিল আনতে চলেছে শীতকালীন অধিবেশনে। এর আগে আপনারা জানেন গত বছরের সেপ্টেম্বরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটা বিশেষ কমিটি গঠন করে নরেন্দ্র মোদী সরকার। সেই কমিটিতে প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, আইনজীবীরা ছিলেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা ছিলেন। তারা একটা রিপোর্ট পেশ করলো কাকে? বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। এবং সেই রিপোর্টটা ছিল প্রায় কয়েক হাজার পাতার। গত বছরের সেপ্টেম্বরে রামনাথ কোবিন্দের নেতৃত্বে কমিটি গঠন হয়। 14ই মার্চ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই রিপোর্ট পেশ করে। 8 খণ্ডে বিভক্ত 18,000 পাতার রিপোর্ট ছিল। এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে সত্যি ভারতবর্ষের কোষাগার থেকে কয়েক লাখ কোটি টাকা বেঁচে যাবে যদি এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করা যায়, যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলে থাকেন। वन नेशन वन आइडेंटिटी यानी आधार की सफलता हम सब देख रहे हैं और दुनिया इसकी चर्चा भी करती है। पहले भारत में अलग अलग टैक्स सिस्टम थे। हमने वन नेशन वन टैक्स सिस्टम जीएसटी बनाया। हमने वन नेशन वन पावर ग्रिड से देश के पावर सेक्टर को मजबूत किया। वरना एक वक्त था कहीं बिजली तो होती थी, कहीं अंधेरा होता था, लेकिन बिजली पहुंचाने के लिए ग्रिड टुकड़ों में बटी पड़ी थी। हमने वन नेशन वन ग्रिड इस संकल्प को पूरा किया। हमने वन नेशन वन राशन कार्ड से गरीबों को मिलने वाली सुविधाओं को एक साथ जोड़ दिया, एकीकृत किया। हमने आयुष्मान भारत के रूप में वन नेशन वन हेल्थ इंश्योरेंस की सुविधा देश के जन जन को दी है। साथियों, एकता के हमारे इन प्रयासों के तहत ही अब हम वन नेशन वन इलेक्शन पर काम कर रहे हैं, जो भारत के लोकतंत्र को मजबूती देगा, जो भारत के संसाधनों का ऑप्टिमम आउटकम देगा और देश विकसित भारत के सपने को पार करने में और नई गति प्राप्त करेगा, समृद्धि प्राप्त करेगा। भारत आज वन नेशन वन सिविल कोड यानी सेक्युलर सिविल कोड की तरफ भी बढ़ रहा है और मैंने लाल किले से इस बात का जिक्र किया था। তবে এই বিল নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না নরেন্দ্র মোদী সরকার। তারা চায় সংসদে উভয় কক্ষে রাজ্যসভা এবং লোকসভাতে বিলটা পেশ করতে, এই বিল নিয়ে আলোচনা করতে এবং বিলটি যৌথ সংসদীয় কমিটিতে জেপিসি, যেখানে বিভিন্ন দলের সদস্যরা থাকেন, সেই কমিটিতে পাঠাতে এবং বিল
এবং এই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে যে রিপোর্ট পেশ হয়েছে বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে 8 খণ্ডে 18,000 পাতার রিপোর্ট, সেই রিপোর্ট খতিয়ে দেখুক যৌথ সংসদীয় কমিটি, এটাই চাইছে মোদী সরকার। ফলে আরো একটা বিপ্লব আসতে চলেছে, যেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই পছন্দ করেন না, কংগ্রেস একেবারেই পছন্দ করেন না, এবং আর পছন্দ করেন না কারা? মিম আসাদুদ্দিন ওয়েসি। আসাদুদ্দিন ওয়েসি কি বলেন তিনি এই বিল নিয়ে, যেটা সুরে সুর মেলান একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী। শুনুন আপনারা। ये जो वन नेशन वन इलेक्शन की बात नरेंद्र मोदी 2019 से कर रहे हैं, 2019 में जब उनको दोबारा कामयाबी मिली तो उस वक्त ऑल पार्टी मीटिंग हुई थी पार्लियामेंट की, लोकसभा की लाइब्रेरी में। उसमें तमाम पार्लियामेंट में जितने एमपीज थे, लोकसभा राज्यसभा के, उनके पार्टी के लीडर्स को बुलाया गया। उस मीटिंग में मुझे अच्छी तरह याद है कि मेरी पार्टी और लेट हमारे जो सीपीएम के लीडर सीताराम येचुरी, हमने इसकी मुखालिफत की थी। तो नरेंद्र मोदी का पूरा गेम प्लान यही है कि नेशनल पार्टीज रहें और दूसरे तमाम रीजनल पार्टीज, छोटे पार्टीज हमेशा के लिए खत्म हो जाएं। বিরোধীদের মতে ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের মতো ভারতের এই লোকসভা নির্বাচনটা করতে চাইছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই যে বললাম, একেবারেই কিন্তু এটা নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নয়। এই কথাটা প্রথম উঠেছিল 1990-96 যখন টিএন সেশন ভারতের নির্বাচন কমিশনার ছিলেন, এবং প্রথম 51-52 নির্বাচনে যেটা 10 কোটি টাকা খরচা ছিল শুধু লোকসভা নির্বাচন, 2024-এ সেটা দাঁড়িয়েছে 1 লাখ কোটি টাকা। এরপরে বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন আছে, যেটারও খরচা কয়েক লাখ কোটি টাকা। এটা বাঁচাতে নরেন্দ্র মোদী সরকার এক দেশ এক ভোট প্রস্তাব নিয়ে আসছে লোকসভাতে, যেটার বিরোধিতা করছেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, আসাদুদ্দিন ওয়েসিরা, সমস্ত বিরোধী দল। তাদের কথা যে নরেন্দ্র মোদী নিজে তার দলকে সব গায়ে গায়ে ক্ষমতায় আনতে চলেছে এই কারণেই। কিন্তু একবার ভাবুন, মোদীর বিজেপি সরকার কি আজীবন ভারতের ক্ষমতায় থাকবে? যখন অন্য দল ক্ষমতায় থাকবে তারা কি সুযোগ সুবিধা পাবে না? তাহলে এতগুলো দল কেন বিরোধিতা করছে? আসলে নির্বাচন মানেই কামাই, আর দেশের পক্ষে ক্ষতিকারক। রাজনৈতিক দলগুলোর কামাই, রাজনৈতিক নেতাদের কামাই দেশের ক্ষতিকারক, দেশের পক্ষে ক্ষতি। ফলে এই দেশের বিরোধী দলগুলো একেবারেই চায় না যে নিজেদের ক্ষতি হোক। দেশের উপকার হলো কি ক্ষতি হলো তাতে কিচ্ছু এসে যায় না। ফলে আপাতত এক দেশ এক ভোট বিল শীতকালীন অধিবেশনে পেশ হতে চলেছে নরেন্দ্র মোদী সরকারের আরো একটা যুগান্তকারী বিল পেশ। এই বিল অবশ্যই পাস হবে, কারণ এমনিতেই মোদী সরকারের সংখ্যাধিক্য আছে, কিন্তু মোদী সরকার চায় না এটাকে সংখ্যাধিক্যের জোরে জোর করে পাস করাতে। তাই এটা প্রথমে যাবে যৌথ সংসদীয় কমিটিতে আলোচনার জন্য। আমরা চাই এক দেশ এক ভোট এই দেশে যত তাড়াতাড়ি সম্ভব লাগু হোক। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার দেশের সংসদে কি ঘটছে, শীতকালীন অধিবেশনে কি কি বিল আনছে মোদী সরকার, এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।